মসজিদে গিয়ে একত্রিত হবে। ফজরের নামাজের সময় তুমি আসো, ওই মুহূর্তে যা বলা দরকার আমি রাসূলের সামনে বলবো। আল্লাহর নবী ফজরের নামাজের পরে ফিরে তিনি সাহাবায়ে কিরামকে নিয়ে হাত তুলে দোয়া করতেন। হাত তুলে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে নামাজের পরে হাত তুলে দোয়া করার হাদিস। ওরা বলে নামাজের পরে হাত তুলে কোনো দোয়া নাই। অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা 150 দোয়া শিখাই দিয়েছেন আমাদের। কত? 150 দোয়া। হযরত ইব্রাহিম নবী দোয়া করছেন, জগতের সবাই দোয়া করছে। কতগুলো দোয়ায় হাত তুলতে হয় না। যেমন মসজিদে আপনি ঢুকবেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাত, এখানে হাত তুলে ঢুকবেন। কতগুলো দোয়া আছে দোয়ায়ে রব্বাক, কতগুলো দোয়া আছে দোয়ায়ে খুফিয়া, কতগুলো দোয়া আছে দোয়ায়ে ইজাবাত। কথা বুঝতে পারছেন? এই ধরনের দোয়া আল্লামা সাদকিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এর উপরে অনেক বক্তব্য দিয়েছেন। সম্মানিত সুধী, দোয়া করার নিয়ম আছে। এই দুই কনিষ্ঠ আঙ্গুলি মিলে এক দোয়া, আরেক দোয়া হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলি মাঝখানে মধ্যমা তর্জনীটাকে ফাঁকা রেখে এই বৃদ্ধাঙ্গুলি একসাথে করে অনেক সময় দোয়ায় খুফিয়া, তার মানে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করতে আল্লাহর কাছে যায় তখন তার দোয়া করতে গিয়ে এই আঙ্গুল, দুইটা আঙ্গুল মাত্র একসাথে মিলাবে। দোয়ারও কতগুলো নিয়ম আছে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ইযা রাফাল আবদু ইলাইহি ইয়ামদুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খায়বাতাইন। আল্লাহর দরবারে যখন বান্দা হাত তুলে প্রার্থনা করে তখন আল্লাহ ওই খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। এর উপরে আশরাফী থানভী সাহেব ইস্তিজাবুদ দাওয়াত আকিমুস সালাত এর মধ্যে অসংখ্য হাদিস দিয়ে তিনি সাব্যস্ত করছেন হাত তোলা যায়। খুব তাদেরই মাযহাবের আহসান ফতোয়া কিতাবের মধ্যে নামাজের পরে হাত তুলে দোয়া করার অসংখ্য হাদিস নিয়ে এনেছেন। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজকে যে কোনো মুহূর্তে তোমরা আমাদের প্রতিটি বিষয় নিয়ে একটা বিপরীত মুখে পর্যন্ত এসে গেছে। আবু বকর তুমি কি বলতে চাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুজুর্গ আমি বলতে চাই আসামি যদি আত্মসমর্পণ করে ক্ষমার সে উদারতা জগতের মধ্যে আর নাই। আপনি জগতে আল্লাহর হাদিসে কুদসি আমাদেরকে জানিয়েছে রাহমাতি আলা আমার গজব, আমার অসন্তুষ্টির উপরে আমার রহমত সবসময় বিজয়ী হয়ে থাকে। অতএব রাসূল আপনি যেহেতু আল্লাহর গুণে গুণান্বিত, সিফাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিফা, কাজী রাসূল আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। নবী বলছেন ঠিক আছে, কোথায় আসামি হাজির করো? আসামি হাজির করা হলো মসজিদে। তো দাওয়াত সুহাইল আরবের নিয়ম অনুযায়ী নবীর সামনে কবিতা পড়া শুরু করলেন। এই দাওয়াত সুহাইল আল্লাহ নবীর সামনে তিনি তাকে কবিতা পড়তে গিয়ে সামনাসামনি বলা শুরু করলেন। এই চমৎকার দেখেন, ইন্নার রাসূলা লানূরুন ইফতাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। যাকে তিনি বললেন ইন্নার রাসূলা লানূরুন, রাসূল হচ্ছেন নূরের তৈরি নূর। কার সামনে? নবীর সামনে। আসো আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, এই হাদিস তোমরা যদি মিথ্যা সাব্যস্ত করো যত লক্ষ টাকা তোমরা চ্যালেঞ্জ দিবে আমি একা তোমাদেরকে দিতে রাজি। কিন্তু আর বললে না, বললে ধরা খাবে। কথা বুঝতে পারছেন? ওরা যদি বলে হাতিয়া নষ্ট হয়ে যাবে। আইনের ক্ষেত্রে বলতে চাই ইন্নার রাসূলা লানূরুন ইফতাদাউ বিহি। আমার নবীর সামনে আবু যুহাইর, আবু বকর সিদ্দিক উপস্থিত, সাহাবায়ে কেরামের বিশাল মজলিস, নবীর মসজিদে নবীজিকে সামনে রেখে নবীর সামনে বলা হচ্ছে নবী আপনি নূর। নিশ্চয়ই নবী, নিশ্চয়ই রাসূল, লাম তাকিদ নূরের জন্য
রসুলের সম্মান, হে রসুল, হে মহান রসুল, আপনি নূর, ইস্তাদবিহি, আপনার আলো দিয়ে, আপনার জ্যোতি দিয়ে গোটা পৃথিবীর সকল মানুষ উপকৃত। আকাশের চাঁদ যদি আকাশে উঠে তত্ত্ববাবুরা যেমন আলো পায়, সূর্য আকাশে উদিত হলে নারায়ণ বাবুদের উপরে যেমন তাদের ঘরে আলো আসে, বৃষ্টি যখন পড়ে নারায়ণের বাড়ি বাদ পড়ে না, তত্ত্ববাবুর বাড়ি বাদ মুসলমানের ঘরেই শুধু পৃথিবীর সকল তফসিরে ফখরে রাজি, যাকে তফসিরে মাথা শিরোনায় করা হয়েছে, তফসিরে ইবনে জারির খুলে দেখেন, ইবনে জারির তাবারি ঠিক এমনি করে তফসিরে দুররে মানসুর খুলে দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির তফসিরে, সেখানে নূর বলতে গেলে আমার নবীকে মুহাম্মদ বলা হয়েছে। قد جاءكم من الله نور وكتاب مبين, আমার নবী হচ্ছে এক আলোকোজ্জ্বল বিশাল এক আলোকিত মশাল। এই পৃথিবীর মধ্যে সূর্য আলো দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করতে পারে না। সূর্য ডুবে গেলে এক জায়গায় অন্ধকার হয়, আরেক জায়গায় আলোকিত হয়, কিন্তু আমার রাসূল এমন এক জ্যোতি যে তার আগমনের কারণে জগতের সব অন্ধকার দূর হয়ে গেছে। এগুলো কবি আগুনের যে নারের যে নূরের পাওয়ার খুব বেশি। নার মানে আগুন, তবে নার মানে কি? আমার নবী নূরের তৈরি, এগুলো সূর্য কোনদিন তার ছায়া ফেলতে পারে না। ইন্নার রাসূল লানূরুন, নবীর সামনে নবীকে বলা হচ্ছে নিশ্চয়ই রাসূল। কত তাকিদের সাথে কত শব্দ, হাই পাওয়ার শব্দ ব্যবহার করা হয়েছে। ইন্না বলতে মুসাফির ফেল, ওরা জানে এটা কোন কাজে ব্যবহার হয়। ইন্না মানে নিশ্চিত, এটা মানে কোন সন্দেহ না। ইন্না মানে কি? নিশ্চিত। ইন্না মানে কোন সন্দেহ নাই, সন্দেহ মুক্ত ভাবে। ইন্নার রাসূলা, এরপর আলিফ লাম আনা হয়েছে, রাসূল মারিফা করে বলা হয়েছে। তার অর্থ হলো যে উনি, এটা অন্য কোন রাসূল না, উনি আমার রাসূল, আমার রাসূল। আর রাসূল আলিফ লাম মারিফা আনা হয়েছে, আল দিয়ে আলিফ লাম যোগ করে নির্ধারিত করে আমার রাসূলকেই বোঝানো হয়েছে, আর কাউকে বোঝানো হয় না। সাবজেক্ট ঠিক করে দিতে আগে। ইন্নার রাসূল সাবজেক্ট কত চমৎকার। ইন্নার রাসূলা, নিশ্চয়ই আমার এই রাসূল, লানূরুন, বিষয়টাকে সাব্যস্ত করে বলছে লা মানে অবশ্যই, লানূরুন, নুন যেটা আমি নাকে কি করলাম, এই পূর্ণাঙ্গতা একটু বেঁচে উঠলো না, তানবীর কথা, এটা কি তানবীরের উচ্চারণ? আমি কি উচ্চারণ করলাম লানূরুন, এই নুরুন, নূরের সাথে নুন, এই পূর্ণাটা আসতেছে, এতে সম্মানকে বোঝায়। তার মানে রাসূল হচ্ছেন মহা সম্মানিত নূর। এটা যে বাজারের না, ওই চাঁদের আলো না, তো সুবহানাল্লাহ, ওই চাঁদের আলো শুধু নয়, এই লাইট হচ্ছে এই লাইট নয়, তিনি এক ব্যতিক্রম ধর্মী নূর, তো সুবহানাল্লাহ। এই নূর তো ডুবে যায়, আর ওই নূর কি ডুবে যায়, ওই নূরের আলো লিভে যায়, আর এই নূরের আলো কোনদিন লিভে না। এই জন্য তানবীর এটা নাকের আনা হয়েছে, নাকের আনা অনির্দিষ্ট ভাবে বলা হয়েছে। তার অর্থ হলো এখানে নূরটাকে তাজিম, অত মহান নূর, বিশাল এক নূর হিসেবে সেটাকে ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাহাযাউ বিহি, তার মানে এমন এক নূর যার দ্বারা প্রত্যেকেই আলো গ্রহণ করে। কথা বলেন না সুবহানাল্লাহ। আকাশের চাঁদ, এটা যখন আকাশে উঠে, বাংলাদেশের আকাশে ওই চাঁদ দেখা গেলে সৌদি আরবের আকাশে ওই চাঁদ সাথে সাথে দেখা যায় না। কথা বল না, এখানে চাঁদ দেখা যায়, ওখানে সেটা দেখা যায় না। কিন্তু আমার রাসূল এমন এক নূর, ইউস্তাহাযাউ বিহি, এটার দ্বারা দুনিয়ার সবাই আলো গ্রহণ করতে পারে, দুনিয়ায় সবাই উপকৃত হতে পারে। মুহাম্মাদুন মিন সুয়ুতিল্লাহ, তিনি হচ্ছেন হিন্দুস্তানি তরবারি। আপনাকে একটা উদাহরণ দেই, পৃথিবীতে কতগুলো জায়গার যে সুন্দর সুন্দর কিছু কারণে প্রসিদ্ধ। আমি জানি না বিয়ানী বাজার কি কারণে প্রসিদ্ধ। এখানে অনেক কমলা লেবুর জন্য প্রসিদ্ধ। আবার দেখবেন ওই যে টাঙ্গাইলের পরামারির চমচম, কথা বল না, আবার নাটোরের রসগোল্লা, কথা বল না, তাহলে কুমিল্লার রসমালাই, নাটোরের রসগোল্লা, পরামারির কি চমচম, ওই ব্রাহ্মণবাড়িয়ার দই। তার অর্থ হলো এক একটি জায়গায় এক এক কারণে প্রসিদ্ধ।
সেই যুগে আমার রসুলের যুগে এই হিন্দুস্তানি তরবারি, যে তলোয়ারটা হিন্দুস্তানি তৈরি হতো, এটা ছিল অত্যন্ত দামি এবং সবার কাছে প্রিয়। যুদ্ধে যদি কারো কাছে হিন্দুস্তানি তরবারি থাকতো, তাহলে তারা মনে করতো যে ওই তরবারির সাথে কোনোদিন যুদ্ধ করে পারা যাবে। ঠিক সেটা এমন এক তরবারি যে কোনো শক্ত কাঠের উপর রাখলেও কেটে যাবে, টুকটুকরা হয়ে যাবে। কবি বলতেছে দেখেন তার আন্দাজ কত চমৎকার। আমার রসুলের সামনে বলছে নিশ্চয়ই আমার রসুল এক মহাসম্মানিত নূর।